দল হারলেও সেমিফাইনালে ৬৭ বলে দুর্দান্ত এক সেঞ্চুরি করেছেন ডেভিড মিলার। তাতেই তার নাম উঠেছে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামের অনার্স বোর্ডে। ম্যাচ শেষে নিজ হাতে সেই নামটাই লিখছিলেন বাঁহাতি এই হার্ড হিটার। ডেভিড মিলার মানেই যেন বড় মঞ্চে পারফর্ম করেও দলকে হারতে দেখার এক নাম। ২০১৩ চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিতে ইংল্যান্ডের বিপক্ষে অপরাজিত ৫৬, ২০১৫ ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে ১৮ বলে ৪৯, ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে ওঠার মঞ্চে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১০১, আর এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি। তবুও দিন শেষে মিলারের সঙ্গী শুধুই ব্যর্থতা। দ্বিতীয় সেমিফাইনালে কিউইদের কাছে ৫০ রানে হেরেছে সাউথ আফ্রিকা। মজার ব্যাপার যে দলটার কাছে হেরে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম আসরের শিরোপাজয়ীরা বিদায় নিয়েছে, ফাইনালে টেলিভিশনের সামনে সেই দলটার হয়েই গলা ফাটাবেন মিলার। যদি সত্যি বলতে হয়, ফাইনালে আমার মনে হয় আমি নিউজিল্যান্ডকে সমর্থন করব। আশা করি দারুণ এক ফাইনাল হবে। ইন্ডিয়ার কারণে সেমিফাইনাল খেলার আগে নিউজিল্যান্ড কিংবা সাউথ আফ্রিকা দুই দলকেই যেতে হয়েছে ভ্রমণ ক্লান্তির মধ্য দিয়ে। পাশাপাশি সব দল যেখানে খালি ছুটেছে, ইন্ডিয়া সেখানে খেলেছে একই ভেন্যুতে। আকারে ইঙ্গিতে সেই ক্ষোভই যেন ঝাড়লেন নিউজিল্যান্ড সুপারস্টার রাচিন রাভিন্দ্রা। দুবাই পিচ কেমন আমরা ঠিক জানি না। গ্রুপ পর্বের ম্যাচে বল ঘুরছিল, আবার সেমিফাইনালে দেখলাম বল টার্ন করছে না। আমাদের বারবার মানিয়ে নিতে হচ্ছে, রোববারও হবে। উল্লেখ্য, আগামী ৯ মার্চ ফাইনালে মুখোমুখি হবে ভারত ও নিউজিল্যান্ড। এ নিয়ে টানা ৪টা আইসিসি ইভেন্টের ফাইনালে ইন্ডিয়া। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, লাহোর, পাকিস্তান।